তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। আমরা যাচ্ছি তার সাথে। নিশাত, গেল কয়েকদিন ধরেই তিস্তায় অব্যাহত ভাঙ্গন হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিরবাড়ি গ্রামে এবং এখানে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙ্গন চলছে এবং গেল কয়েকদিনে আমরা দেখছি যে আবাদি জমির পাশাপাশি যেসব বসত বাড়ি ছিল সেগুলো কিন্তু স্থানীয় মানুষজন সরিয়ে নিয়েছে এবং তারা এখানকার যে সরকারি যে বাঁধ সেই বাঁধে তারা আশ্রয় নিয়েছেন। এরকম অব্যাহত ভাঙ্গন তিস্তার বিভিন্ন পয়েন্টে হচ্ছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে তিস্তা মূলত সমন্বিত সংস্কারের অভাবেই প্রতি বছরে এইভাবে ভাঙছে এবং তাদের যে আবাদি জমি, বসত ভিটা, গবাদি পশু সবকিছু নিয়ে তারা এক ধরনের বিপাকে রয়েছেন এবং আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বালুর বস্তা দিয়ে সেই ভাঙন রোধ করবার চেষ্টা করছে, কিন্তু সেটি আদতে কোনো কাজে আসছে না। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখি, তিস্তার বাংলাদেশ অংশে যে 115 কিলোমিটার রয়েছে সেই 115 কিলোমিটার অংশে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয়রা যেটি বলছেন, নদীপাড়ের মানুষ তারা বলছেন যে পানি কমার সাথে সাথে এই ভাঙন আরো তীব্র হবে। এবং আমি যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে বলা যায় যে গেল 3 থেকে 4 দিনের মধ্যে 1 কিলোমিটারের বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে এবং যারা এখানে বসতবাড়ি করেছিলেন তাদের এক ধরনের আমরা আকুতি লক্ষ্য করছি যে তিস্তা সংস্কার করবার অভাবে এবং তিস্তার যে প্রয়োজনীয় যে বাঁধ কিংবা যে ভাঙন পূর্ব এলাকাগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে কাজ না করবার কারণেই এই ভাঙনে প্রতি বছরই তিস্তা পাড়ের মানুষ নিঃস্ব হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর তিস্তার এই ভাঙন প্লাবনে প্রায় কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন এই অঞ্চলের মানুষ এবং বলা যায় যে এক ধরনের তিস্তার ভাঙনের সাথে যুদ্ধ করেই এই নদী পাড়ের মানুষ বসবাস করে আসছেন। আজকে আমরা যে জায়গাটিতে দেখছি মিরবাগ গ্রাম, এই বলা যায় যে আর 1 থেকে 2 দিনের মধ্যে এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে এখানে প্রায় 1000 বসত বাড়ি রয়েছে, সেই বসত বাড়ি কিন্তু চরম হুমকিতে পড়বে এবং এই বসত বাড়ির পরেই যে তিস্তা নদী রক্ষা বাঁধ সেটি রয়েছে এবং স্থানীয়রা বলছেন যে এই ভাঙন রোধে যদি এখনই পদক্ষেপ নেওয়া না যায় এখানকার যে 1000 পরিবার রয়েছে সেটি কিন্তু আগামী 3-4 দিনের মধ্যেই ভাঙন ঝুঁকিতে পড়বে। সবকিছু মিলে তিস্তার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে এবং স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তার পাড় থেকে। রংপুর থেকে নদী ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।